হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজ আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ আজ আমরা জানব বিজ্ঞপ্তিগুলো কোন কোন বিদ্যালয় থেকে পাবলিশড হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি থাকছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই সমস্ত বিস্তারিত আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি পাবলিক স্কুল, যেটা রয়েছে কিন্তু রামপুরহাটে, অর্থাৎ এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল 10+2 এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল। দেখুন কি বলা হয়েছে, হায়ারিং দ্য বেস্ট ফর দ্য বেস্ট, অর্থাৎ এখানে কিন্তু খুব ভালো মানের কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে। ইংলিশের জন্য কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পিআরটিতে একটা পোস্ট রয়েছে, টিজিটিতে দুটো পোস্ট রয়েছে এবং পিজিটিতে কিন্তু একটা পোস্ট রয়েছে। দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে মেনশন করা রয়েছে সেন্ড ইউর সিভি বলে। এখানে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে কিন্তু আপনারা আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। তাছাড়া দেখুন এখানে কিন্তু অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছেন। ফর ডিটেলসের জন্য আপনারা কিন্তু এখানে কল করতে পারেন বা অন্য যে কোনো কোয়ারি থাকলে কিন্তু আপনারা এখানে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে, উই আর হায়ারিং বলেই কি রয়েছে, ওপেনিং পজিশন প্রথমে, অর্থাৎ পজিশনগুলো দেওয়া রয়েছে। কি কি রয়েছে দেখুন, প্রথম পোস্ট রয়েছে রিসেপশনিস্ট উইথ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং, অর্থাৎ একজন রিসেপশনিস্ট রিক্রুট করা হবে, সেক্ষেত্রে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্সি থাকা অবশ্যই আপনাদের প্রয়োজন। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন ইংলিশ টিচার। চলুন এবার পরবর্তী পোস্টগুলো কি কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখুন তার পরবর্তী পোস্ট রয়েছে মাদার টিচার। এক্ষেত্রে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন দেখুন সেটা মেনশন করা রয়েছে। আপনাদেরকে কিন্তু এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন এখানে মেনশন রয়েছে। এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলা হয়েছে। দেখুন এখানে বলাই রয়েছে হোয়াটসঅ্যাপ ইউর সিভি আর রিজিউম, অর্থাৎ আপনাদের আপডেটেড রিজিউম আর সিভি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন। দেখুন এক্ষেত্রে স্কুলের ডিটেলস কি বলা হয়েছে, এমএস ইন্টারন্যাশনাল স্কুল, যেটা রয়েছে নিশান মুক্তিগঞ্জে। স্কুলটি দেখুন নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত রয়েছে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু ক্লাস নার্সারি থেকে ক্লাস 5-এর জন্যই কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মাউন্ট লিটেরা স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে বারৌনিতে। দেখুন এক্ষেত্রে উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। ওপেন পজিশন কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। দেখুন প্রথম পোস্ট রয়েছে কিন্ডারগার্টেন টিচার, এক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখুন রয়েছে পিআরটি টিচার, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য ভ্যাকান্সি চলছে। তারপরে দেখুন রয়েছে টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে। ইংলিশের জন্য একটা ভ্যাকান্সি, এসএসটির জন্য একটা ভ্যাকান্সি, হিন্দির জন্য দুটো ভ্যাকান্সি এবং ম্যাথামেটিক্সের জন্য কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। চলুন এবার পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে পিজিটি পোস্ট, সাবজেক্ট কি রয়েছে ইকোনমিক্স, এক্ষেত্রেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে। দেখুন এক্ষেত্রে এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলা হয়েছে, আপনাদেরকে কিন্তু অবশ্যই প্রিয়র এক্সপিরিয়েন্স থাকতে হবে এই রেসপেক্টিভ সাবজেক্টের, এমনটাই কিন্তু মেনশন করা রয়েছে। সেকেন্ড পয়েন্ট দেখুন বলা রয়েছে স্ট্রং কমিউনিকেশন স্কিল থাকতে হবে, অর্থাৎ আপনাদের ফ্লুয়েন্ট ইংলিশ কিন্তু জানতেই হবে। এক্ষেত্রে দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে কিন্তু মেনশন করা রয়েছে ড্রপ ইউর সিভি আর রিজিউম। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন। আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন আপনাদের আপডেটেড রিজিউম এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে সেন্ড করে দেবেন। তাছাড়াও যদি এক্সট্রা কোনো কোয়ারি থাকে বা কিছু জানবার থাকে আপনারা কিন্তু এই অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শঙ্কর ভূমি দ্য গ্লোবাল স্কুল থেকে। এক্ষেত্রে উই আর হায়ারিং টিচার বলে মেনশন করা রয়েছে। ওপেন পজিশনস দেখুন প্রথম পোস্ট রয়েছে ভাইস প্রিন্সিপাল, তারপরে রয়েছে ইংলিশ, সেক্ষেত্রে কিন্তু টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে দেখুন সোশ্যাল সায়েন্স, সেক্ষেত্রেও কিন্তু টিজিটি পোস্টে রিক্রুট করা হচ্ছে। চলুন এবার পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। দেখুন তারপরে রয়েছে পিআরটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে রয়েছে কম্পিউটার সায়েন্সের টিচার, সেক্ষেত্রে টিজিটি পোস্ট রয়েছে। তারপরে রয়েছে নিড এফেক্টিভ ইংলিশ কমিউনিকেশন, আপনাদেরকে কিন্তু অবশ্যই ইংলিশ কমিউনিকেশন কিন্তু খুব ভালো থাকতে হবে। এখানে দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা মেনশন করা রয়েছে। আপনাদের সিভি সেন্ড করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে।
এই অফিসিয়াল মেলে কিন্তু আপনাদের আপডেটেড সিভি এবং অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেন্ড করে দেবেন। তাছাড়া দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অফিসিয়াল, এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো কোয়ারি থাকলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এক্ষেত্রে দেখুন স্কুলটির অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, রায়সেন ডিস্ট্রিক্টে রয়েছে, মধ্যপ্রদেশে কিন্তু স্কুলটি রয়েছে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রসাদ টেকনো স্কুল থেকে, যেটা কিন্তু সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, যেটা নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত রয়েছে। উই আর হায়ারিং বলে মেনশন করা রয়েছে। দেখুন এখানে পরপর পোস্টগুলো দেখে নিই কি কি পোস্ট রয়েছে। প্রথম দেখুন কম্পিউটার সায়েন্স টিচার, তারপরে রয়েছে সোশ্যাল সায়েন্স টিচার, তারপরে রয়েছে হিন্দি টিচার, তারপরে রয়েছে সায়েন্স টিচার, তারপরে রয়েছে কিন্তু ওডিয়া টিচার, তারপরে রয়েছে ইংলিশ টিচার, তারপরে রয়েছে ম্যাথামেটিক্স টিচার। দেখুন এক্ষেত্রে কিন্তু প্রি স্কুল থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত স্টুডেন্টদের পড়ানোর জন্যই কিন্তু টিচার রিক্রুট করা হচ্ছে, এমনটাই মেনশন করাও রয়েছে। এক্ষেত্রে আপনাদের রিজুম শেয়ার করতে বলা হয়েছে এই অফিসিয়াল মেল অ্যাড্রেসে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই অফিসিয়াল মেলে আপনাদের রিজুম সেন্ড করে দেবেন। এক্ষেত্রে দেখুন স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করা রয়েছে। আপনাদের কোনো রকম ডিটেলস জানবার থাকলে আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। এক্ষেত্রে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারও দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারও কন্ট্যাক্ট করে নিতে পারেন। দেখুন এক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসও দেওয়া রয়েছে। স্কুলটি কিন্তু রায়গাদাতে অবস্থিত, আপনারা একটু দেখে নেবেন অল ডিটেলস। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে পোদার ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে গুজরাটে। এটাও কিন্তু একটি সিবিএসসি অ্যাফিলিয়েটেড স্কুল, তবে এক্ষেত্রে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ চলছে। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু সরাসরি ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে। এক্ষেত্রে দেখুন ভ্যাকান্সি অ্যাভেলেবিলিটি বলে মেনশন করা রয়েছে। চলুন আমরা একে একে দেখে নিই কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বাদবাকি ডিটেলস। প্রথম দেখুন পিজিটি পোস্ট রয়েছে, সাবজেক্ট মেনশন করা রয়েছে দেখুন ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্সের জন্য। এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, আপনাদের অবশ্যই কিন্তু পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে, তাহলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, মিনিমাম 5 থেকে 7 বছরের কিন্তু আপনারা একটি সিবিএসসি স্কুলের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সাথে কিন্তু আপনার এক্সিলেন্ট কমিউনিকেশন থাকতে হবে এবং আইটি স্কিল, অর্থাৎ আপনাদেরকে কিন্তু কম্পিউটার স্কিলও থাকতে হবে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক কি বলা রয়েছে। দেখুন পরবর্তী পোস্ট রয়েছে টিজিটি পোস্টের জন্য। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স এবং সোশ্যাল স্টাডিজ। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে রেলিভেন্ট সাবজেক্টে এবং সাথে কিন্তু বিএড করে থাকতে হবে। এক্সপিরিয়েন্সের কথা কি বলা রয়েছে দেখুন, 3 থেকে 5 বছরের কিন্তু একটি সিবিএসসি স্কুলের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তারপরে দেখুন পরবর্তী পয়েন্টে বলা হয়েছে এক্সিলেন্ট কমিউনিকেশন থাকতে হবে এবং কিন্তু আইটি স্কিল থাকতে হবে। পরবর্তী পোস্ট দেখুন পিআরটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, ইভিএস এবং হিন্দি। এক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, আপনাকে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সাথে কিন্তু বিএড অবশ্যই লাগবে। এক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলা হয়েছে 1 থেকে 3 বছরের সিবিএসসি স্কুলের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবেন এমনই বলা রয়েছে। এক্সিলেন্ট কমিউনিকেশন এবং আইটি স্কিল থাকতে হবে এমনটাও কিন্তু বলা রয়েছে। দেখুন এক্ষেত্রে ডেট অফ টাইম সব কিন্তু দেওয়া রয়েছে। ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ডেট দেখতে পাচ্ছেন 20 জানুয়ারি 2025। টাইম কিন্তু হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 3টের মধ্যে কিন্তু আপনাদেরকে এখানে উপস্থিত হতে হবে। ভেন্যু দেখুন কি বলা রয়েছে, পোদার ইন্টারন্যাশনাল স্কুল, সুরাট, সীমাদাতে, নিয়ার পুলিশ চৌকি। এক্ষেত্রে অল ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন সরাসরি আপনাদের আপডেটেড রিজুম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে আপনারা কিন্তু এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারেন। দেখুন তার পরবর্তী আরেকটা পোস্ট রয়েছে, সেটা হলো অ্যাডমিশন কাউন্সিলর। এক্ষেত্রে আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 3 থেকে 4 বছরের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাডমিশন, সেলস বা মার্কেটিং এর কিন্তু থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনার স্ট্রং ইন্টারপার্সোনাল এবং কমিউনিকেশন স্কিল থাকতে হবে অবশ্যই। যে কোনো গ্র্যাজুয়েট হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন, সে আপনার বিএসসি হোক, বিকম হোক, বিবিএ বা বিএ যে কোনো থাকলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনাকে কিন্তু ফ্যামিলিয়ার থাকতে হবে কিসের জন্য না, প্ল্যানিং এবং মার্কেটিং অ্যাক্টিভিটিসের জন্য। এক্ষেত্রে আপনারা যারা যারা ইন্টারেস্টেড আছেন বা যারা যারা সিলেক্ট হবেন তারা কি কি বেনিফিট পাবেন দেখুন, সেগুলো এখানে কিন্তু মেনশন করা রয়েছে। অ্যাকোমোডেশন পেয়ে যাবেন অবশ্যই যারা আউটসাইডার ক্যান্ডিডেট হবেন। পিএফ পেয়ে যাবেন, মেডিকেল ক্লেম ফেসিলিটি পেয়ে যাবেন। এছাড়া কিন্তু আপনার গ্রোথ অপরচুনিটিও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এক্ষেত্রে কন্ট্যাক্ট ডিটেলস কি বলা রয়েছে, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এবং অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন। তো আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে আপনারা কিন্তু এগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন। তবে আপনারা যারা ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে পার্টিসিপেট করতে যাবেন তাদের জন্য একটি ইম্পর্টেন্ট নোট বলা রয়েছে, আপনাদের অবশ্যই সাথে করে নিয়ে যেতে হবে আপডেটেড রিজুম সহ এসেনশিয়াল ডকুমেন্ট, কোয়ালিফিকেশনের এবং স্যালারি রিলেটেড ডকুমেন্ট যদি থাকে অবশ্যই কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে এই ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে, এমনটাই কিন্তু বলা রয়েছে।
তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।